তাহলে কি বিসিসিআই আবারও বিরাট কোহলি আর রোহিত শর্মাকে অপমান করলো? না না, বিষয়টা আমি বলছি না, বিষয়টা সোশ্যাল মিডিয়া বলছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে প্রত্যেক বছর বিসিসিআই একটা কন্ট্রাক্ট লিস্ট বের করে, আর সেখানেই হয়েছে যত গন্ডগোল। বিরাট কোহলি, রোহিত শর্মা, হ্যাঁ হ্যাঁ, সব ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন খেলার। শুধু একটাই ফরম্যাট তারা খেলেন, সেটা হচ্ছে ওডিআই। এবার ওডিআইয়ের বিশ্বকাপ আছে 2027-এ, তোমরা সবাই জানো। আর সবাই চায় যে এই দুটো মানুষ অন্তত খেলুক ওই ম্যাচটা, মানে রোহিত শর্মা আর বিরাট কোহলির ওই জুটিটাকে দেখার জন্য সবাই বসে আছে। হ্যাঁ, এই বছরও কন্ট্রাক্ট লিস্টে তাদের নাম আছে নেই এরকম বিষয়টা নয়। আগে কন্ট্রাক্টের লিস্টে নাম ক্যাটাগরি কিরকম হতো? এ বি সি তিনটে ক্যাটাগরি হতো, আর একটা ছিল এ প্লাস ক্যাটাগরিতে ছিল আমাদের রোহিত শর্মা, বিরাট কোহলি। তারপর সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্যাটাগরিটাকে আর রাখা হয়নি এবছর কন্ট্রাক্ট লিস্টে। এই বছর কিরকম করা হয়েছে? এ, বি আর সি। এবার ঘটনাটা হচ্ছে কি, যে এ ক্যাটাগরিতে কাদেরকে রাখা হয়েছে? যারা হচ্ছে প্রায় সব ফরম্যাটে যাদের নাম আছে বা যারা ভালো খেলছে এ করছে তাদের নাম রয়েছে। আর বি ফরম্যাটে নাম রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার। আর এই বি ফরম্যাটের যে, মানে বির যে ব্যাপারটা, ফরম্যাট নয় অ্যাকচুয়ালি, মানে বি ক্যাটাগরিতে যাদের রাখা হয়েছে সেখানে এই কারণে রাখা হয়েছে, তাদের যে, মানে যেটা হচ্ছে যারা কন্ট্রাক্ট লিস্ট বের করেছেন বা বিসিসিআই তরফ থেকে এটা বলা হচ্ছে যে, যেহেতু দুটো ফরম্যাট থেকে তারা অবসর নিয়ে নিয়েছেন, একটা ফরম্যাট তারা খেলছেন, তাই তাদেরকে হচ্ছে বিতে রাখা হয়েছে। তো হ্যাঁ, দেখতে গেলে ব্যাপারটা হয়তো ঠিক, কিন্তু ফ্যান্স মানবে কি করে? ফ্যান্স তো এই বিষয়টা মানতে পারছে না। তোমরা যারা কন্ট্যাক্ট লিস্টের এই লেভেলটা জানো, তারা অবশ্যই এটা বুঝতে পারবে আরো ভালো করে। একটা ফ্যানের বিষয়টা আসি, ফ্যান্স তো মানবে না যে ঘটনাটা বিরাট কোহলি, রোহিত শর্মা বি ক্যাটাগরিতে, না, জিনিসটা না মানা যাচ্ছে না। না, ঠিকই আছে যদি এই বিষয়টা তাও হয়। দেখো, কোন ক্যাটাগরিতে কার নাম, কি ব্যাপার। হ্যাঁ, আর্থিক একটা বিষয় তো রয়েছে, কারণ যারা এ ক্যাটাগরিতে থাকবে তাদের টাকা বেশি আর এদের কম, আর তাদের তো আরো কম থাকবে। মানে ঘটনাটা হচ্ছে, এতে যাদের নাম রয়েছে তারা 5 কোটি, আর যাদের বিতে নাম রয়েছে তারা 3 কোটি, আর যাদের শীতে নাম রয়েছে তারা 1 কোটি করে টাকা পাবে। হ্যাঁ, একটু টাকার বিষয়ে হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মার ঘাটা পড়েছে, কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা টাকার জন্য খেলছে এটা তো মানে না কেউ, কেউ বিশ্বাসও করে না। বিরাট কোহলি, রোহিত শর্মা আলাদাই ভাই, ঠিক আছে, এদের নিয়ে কোনো কথা হবে না। যারা যারা এইসব জিনিসগুলো বলছে যে তাদের অপমান করা হয়েছে, না, এমনটা বিষয় নয়। সেটা বিসিসিআই হচ্ছে ভালো করে ক্লিয়ার করে দিয়েছে কেন কি ব্যাপার। তো তোমরা সেটাও জানতে পারো, বা ইন্টারনেট সার্চ করলে একটু দেখলে বুঝে যাবে। এবার দেখো, আমার কথা যদি জিজ্ঞেস করো, তাহলে তোমাদের আমি একটা কথা বলতে পারি। অপমান তো বিষয়টা, সেটা হচ্ছে, দেখো, সবাই তার নিজের যে, মানে খেলোয়াড়, যে নিজের পছন্দের খেলোয়াড়কে, তাদেরকে প্রথম সারিতে দেখতে চাই, এটা সত্যি কথা। আমিও চাই বিরাট কোহলি আর রোহিত শর্মার নাম দেখতে গেলে তাদের কেরিয়ার যা, তাদের সম্মান জানিয়ে অ্যাটলিস্ট তাদের এ ক্যাটাগরিতে নাম থাকাই উচিত ছিল, এটা আমার মতামত হওয়া উচিত ছিল। কিন্তু কি আর করা যাবে? ব্যাপারটা হচ্ছে ওই মন থেকে বা হৃদয় দিয়ে ভাবলে তো হয় না, বিষয়টায় যুক্তি তর্ক সবকিছু বিষয়গুলো থাকে। যাই হোক, কি করা যাবে। তবে বিরাট কোহলি, রোহিত শর্মাকে ম্যাচে তো আমরা দেখবো, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরও কাদের মনে হয় যে বিরাট কোহলি, রোহিত শর্মাকে অপমান করা হয়েছে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে। দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।